হাজারো কষ্টের মাধ্যমে, হাজারো কষ্টের মাঝখানে তুমি যদি ধৈর্য ধারণ করো, তোমার আমার মালিক তোমার আমার জন্য এমন উপহার রেখেছেন, তোমার আমার মালিক তোমার আমার জন্য এমন বিনিময় রেখেছেন। মুহতারাম, যেই বিনিময় রেখেছেন, এই পৃথিবীর ক্ষুদ্রতম কষ্ট আপনার আমার একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ায় সামান্যতম অর্থের মালিক হয়তো হতে পারবো, হারাম চলে, কিন্তু না না, একটু ধৈর্যের মাধ্যমে তোমাকে সামান্য পুরস্কার দেওয়া হবে না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে ছোট্ট থেকে ছোট্ট একটি জান্নাত দান করবেন, সেই বান্দাও কমপক্ষে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটি জান্নাতের রাজত্বের মালিক হয়ে যাবে। আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের এলাকার স্পন্দন, এই মাহফিলের জন্য যার সীমাহীন, যার অতুলনীয় পরিশ্রমের কারণে আমরা আজকের এই মাহফিল দেখতে পারতেছি, সুন্দর জান্নাতের বাগান দেখতে পারতেছি। ভাই মোহাম্মদ হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সফিপুরি উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুহিব্বানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দা নিশি মা ও বোনেরা, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের গহীন থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদিনই মজমা জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সুপরিচিত সংক্ষিপ্ত একটি সূরা পাঠ করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আসর। আলহামদুলিল্লাহ, আমি আশা রাখি আমরা যারা আছি হয়তো একজনও এমন নাই যে সূরা আসর তার মুখস্থ নেই, সকলেরই এটা ইয়াদ মুখস্থ আছে। মুহতারাম, সূরা পাঠ করেছি, ছোট্ট ক্ষুদ্র একটি সূরা, যে সূরা এমন একটি সূরা ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির মতো এমন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, একজন আলেম, একজন ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলে যে মানুষের হেদায়েতের জন্য, মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য শুধু এতটুকুই যথেষ্ট যে মানুষ যদি এই সূরা আসরকে নিয়ে চিন্তা গবেষণা করে, সূরা আসর এর ভিতর আল্লাহ কি রাখছে, কি বলছেন, এর উপর চিন্তা গবেষণা করে, তাহলে মুসলমানদের জন্য এই 2 লাইনের ছোট্ট সূরাটাই যথেষ্ট হেদায়েতের জন্য। কারণ পুরো কোরআনে কারীম আল্লাহ পাক বান্দাকে যা শিখাতে চান,
বান্দাকে যা বলতে চান, বান্দা থেকে যা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন, এই সমস্ত কথার মুষ্টিময় এক কথায় বলতে গেলে মহাসমুদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 লাইনের ভিতর উল্লেখ করে দেখায় দিছেন। তো কি আছে এই সূরার ভিতর? কেনই বা এই সূরাটা এত মর্যাদা? কেনই বা এই সূরার এত শান? কারণটা কি? মুহতারাম, কারণ শুধু একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির এহ জিন্দেগি কিভাবে কাটাইবে, এই মানব জীবনের একজন মুমিনের উদ্দেশ্য কি হবে, এই সব কিছু আল্লাহ এই 2 লাইনের ভিতর বয়ান করে দিয়েছেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে বুঝানোর জন্য, বান্দা তোর জিন্দেগির ভিতর কিন্তু প্রত্যেকটি সময় এত মূল্যবান, প্রতিটি সময় এত দামি, এদিক সেদিক হেলায় হেলায় কাটাইয়া দিও না। এমন এক মুহূর্ত, এমন একটি সময় তোমার সামনে চলে আসবে রে বান্দা, সময় যখন ফুরিয়ে যাবে, হাজারো কান্নাকাটি করবে, হাজারো আফসোস মায়া করবে, কিন্তু এই সময় কিন্তু আর ফিরে পাবে না। সময় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময় হলো এমন এক জিনিস, হারিয়ে যাওয়ার পরে হাজারো কান্না যদি করি, হাজারো আফসোস যদি আপনি আমি করি, ওই সময় কিন্তু আর ফিরে আসবে না। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সময়ের কসম খেয়ে বলতেছেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ, একজন উল্লেখ করেন নাই, আল ইনসান শব্দ উল্লেখ করেছেন কাউকে বাদ না দিয়ে। এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে রে বান্দা। দুনিয়ায় হেল তামাশায় কাটিয়ে দিও না, রং তামাশায় জিন্দেগি পার করো না। মনে রাখবা, জিন্দেগি একটি মুসিবতের জায়গা, এই পৃথিবী একটি মুসিবতের জায়গা, তোমার আমার পরীক্ষার জায়গা। এইখানে কি আমল করতেছি, কি নিয়ে নিজের জিন্দেগি গড়তেছি, প্রত্যেকটি বিষয় কিন্তু মৃত্যু নামক সময় যখন চলে আসবে, তারপর থেকে বাস্তবায়ন হওয়া শুরু হবে। কি অর্জন করেছি, কি রেখেছি, বন্ধু, কোথায় বাহাদুরি, কোথায় ক্ষমতা, কোথায় নিজের শক্তি, কোথায় সৌন্দর্য, কিছুই কিন্তু ওই দিন 1 টাকারও দাম থাকবে না। এই মৃত্যু নামক
মুহূর্ত তোমাকে আমাকে এমন ভাবে ধ্বংস করে দিবে, হাজারো কান্নাও যদি করি, হাজার আফসোস যদি করি, বন্ধু ওই মৃত্যুর মুহূর্ত থেকে কিন্তু বাঁচার উপায় নাই। মৃত্যু তোমাকে আমাকে স্পর্শ করবে, এটাই মূল কথা। এই জন্য আল্লাহ পাক হুঁশিয়ার করে বলতেছেন, শুধু হুঁশিয়ার করে এইভাবে বলেন না যে আল ইনসান লাফি খুসর, যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এইভাবে বলেন নাই। সাবধান করার জন্য ইন্না নামক তাকিদ শব্দ ব্যবহার করে বলতেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এই ক্ষতির জায়গার ভিতর থেকে কিছু কিছু মানুষ আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা নিজের জিন্দেগিতে সফল কাম হবে। কিন্তু এই ক্ষতির জায়গা থেকে কারা সফল কাম হবে, আমার আপনার রব্বে কারিম এই সূরার ভিতর সেই কথাটাই বর্ণনা করতেছেন। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লা তবে আল্লাযীনা আমানু, তোমাদের মধ্য থেকে যাহারা ঈমান আনে, যাহারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলুস সলিহাত, বিশ্বাস স্থাপন করার পরে যারা আমলে সলেহ জিন্দেগি করে, উত্তম আমল যেটা, আমলে সালেহ যেটা, তোমার আমার নবী বন্ধু যেই পথ শিখায়া দিয়েছে, যেই পথে চলতে বলেছে, ওইটাই কিন্তু আমলে সালেহ জিন্দেগি। সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ চারটা গুণ যেই মুসলমানের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা কিন্তু সফল কাম হবে। এক নাম্বার আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত হইল আল্লাহর উপর ঈমান আনতে হবে, যারা ঈমান আনে। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, আমলে সলিহ জিন্দেগিতে নিজের জীবনকে অতিবাহিত করে। শুধু নিজেকে আমলে সলিহের ভিতরে অতিবাহিত করলেই শেষ না, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমলে সলিহ জিন্দেগি গড়ার পরে, সৎ আমল করার পরে সত্য কথার উপর উপদেশ দিতে হবে। তুমি আমি সৎ কাজ করি, আমল করি, আর চিন্তা করি আমার আমল নিয়ে, ঈমান নিয়ে আমি বেঁচে থাকলেই হয়, আরেকজন নিয়ে টেনশন করার কি দরকার? আমার আপনার ফিকির হলো আমি মাপ পাইলেই হইছে, আরেকজন বিপদে পড়লে এটা দেখার সময় নাই। আরেকজন মুসলমান ভাইকে দ্বীনের পথে আনবো, জাহান্নাম থেকে জান্নাতের পথে আনবো, সেই পথ দেখানোর সময় নাই। এই চিন্তা ভাবনা আমরা লালন করি, কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা ঈমান আনবা, তারপরে আমলে সলেহ করবা। শুধু আমলে সলেহ করলেই হবে না, এরপরে কিন্তু মানুষকে সত্যের উপদেশ দিতে হবে, সত্যকে মানুষের সামনে পৌঁছায়া দিতে হবে। হ্যাঁ, সত্য পৌঁছাতে গেলে অনেক বিপদ আসবে, অনেক বাধা আসবে, তোমার আমার জীবনের অনেক কোরবানি আসবে। এই কোরবানি আসার পথে সত্যের উপদেশ শুধু দেব না, তারপরে ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের উপদেশ তো দিবাই বান্দা,
এরপরে আবার তাদেরকে ধৈর্যের উপদেশ দিবা, ধৈর্য ধারণ করতে বলবা। চারটি কথা। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আমল সালেহ জিন্দেগির উপর নিজেকে পরিচালনা করতে হবে, 3 নম্বরে আমল সালেহকে উপর পরিচালনা করার পরে অন্যকে আবার আমলে সালেহ চলার জন্য সত্যের উপদেশ দিতে হবে। শুধু অন্যকে উপদেশ দেব এমন না, সে গোমরাহী হয়ে যেতে পারে, ধৈর্য হারা হয়ে যেতে পারে। ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য হারা হলে চলবে না, সবর করতে হবে, সবর করতে হবে। কেন সবর করতে হবে? বন্ধু, দুনিয়াতে তো আপনি আমি বাহ্যিক দৃষ্টিতে দেখি, আরে আমার কাছে 5 লক্ষ টাকা আছে, 5 লাখ টাকার মালিক, আমি ব্যবসার পথে খাটাবো না, ওইখানে আমার লস হতে পারে। সহজ পন্থা এটা তো আমিও বুঝি, আপনিও বোঝেন, যে এই টাকাটার নিয়ে যদি আমি সুদে লাগাইয়া দিতে পারি, আমার ব্যবসার জন্য দোকানে শ্রম দেওয়া লাগবে না, আমার এই টাকার জন্য যে লস হইতে পারে এই চিন্তা করা লাগবে না। এই টাকা নিয়ে যদি আরেকজনকে দেই, প্রত্যেক মাসে তো 50,000 আমার অটোমেটিক লাভ হয়। বন্ধু, এইটা তো সহজ লাভ, এই লাভ তো আপনিও বুঝেন, আমিও বুঝি, কিন্তু না না, ধৈর্য বান্দা, ধৈর্য। তোমার রব তোমাকে নিষেধ করেছে সত্যের উপর চলো, আমল সালেহের উপর চলো এবং ধৈর্য ধারণ করো। হারাম তোমার সামনে এসে দেখা দিল, হারামে জিন্দেগি গড়া যাইবে না। হারাম ছেড়ে যদিও কষ্ট হয়, হতে পারে 2-4 দিন তোমার ঘরে কোনো খানা আসবে না, হতে পারে তোমার আমার জিন্দেগির ভিতরে অনেক অভাব অনাটনের সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য মনে রাখবা। কিসের ধোকায় পড়েছো মুসলিম? কিসে? কি চিন্তা, কি বিবেক তুমি ভাবছো কখনো? সময় হারিয়ে ফেলতেছ, যৌবন কাল তুমি মনে করতেছো খেল তামাশা আর রংবাজির জিন্দেগি। ধোকা, 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 একদম ধোকা। দেখো না তোমার সামনে তোমার আপন ভাই দুনিয়া থেকে চলে গেলে কতটুকু সময় অপেক্ষা করো। ঘরের বাহিরে যে মানুষটা মারা যায়, ওই মানুষটাকে কোনোদিন ঘরে আর ঢুকায় আর ঘরে ফিরে? কার জন্য ঘর তৈরি করে যাইতেছে? ওই বিবেকমান মুসলমান, কার জন্য? কে মনে হয় আজরাইল তোমাকে আমাকে লাগুর পাবে না? জিন্দেগি বড় কঠিন, জিন্দেগি বড় কঠিন। সময় হারিয়ে যাওয়ার পর হাজার আফসোস করে খুঁজে পাইবা না। আল্লাহ পাক এই জন্য সময়ের কসম খাইছে, বান্দা তোর জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ এমন বানায়া দিছি, তুই যদি চাস আমার বান্দা এখানে তোর জিন্দেগি কি গড়ে 7 দুনিয়ার সমান না, আরো বড় রাজকীয় চাস, তোর জিন্দেগিতে সময় এখান থেকে অর্জন করে আয়। এই জন্য মুসলিম ও ইমানদার, তোমার আমার নবী বলে যে আমার উম্মত যখন জান্নাতে যাবে আর কোনো আফসোস থাকবে না, আর কোনো কষ্ট থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। হ্যাঁ, একটু দুশ্চিন্তা, একটু আফসোস সব সময় তাকে কষ্ট দিবে। সেই জিনিসটা হলো, একজন মানুষ যখন জান্নাতে যাবে সে চিন্তা করবে, হায় দুনিয়ায় থাকতে যদি আর একবার সুবহানাল্লাহ বলে আসতাম। কারণ একজন মানুষ একবার সুবহানাল্লাহ বেশি বলনেওয়ালা আর একবার সুবহানাল্লাহ কম বলনেওয়ালার ভিতরে এমন পার্থক্য হবে, সে যদি 10 অট্টালিকার মালিক হয়, একজন মানুষ সুবহানাল্লাহ একবার বেশি বলবে, সে 11 অট্টালিকার মালিক হবে। এই জন্য আফসোস করবে, হায় অমন একটা অট্টালিকা তো আমার থাকতো, যদি দুনিয়ায় একবার বলতাম সুবহানাল্লাহ। কতক্ষণ লাগে ও মুসলমান, কতক্ষণ লাগে? কে বলে রবের জিকির থেকে দূরে আছো? হ্যাঁ,
এক বুজুর্গ কবরের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ কবরের ছিদ্রের ভিতরে হুকি মেরে দেখে এক লোক নামাজ পড়তেছে। নামাজি ব্যক্তিকে দেখে বুজুর্গ চিন্তা করে, আশ্চর্য, দুনিয়ায় জায়গার অভাব নাই, এই মানুষটি ছোট্ট ক্ষুদ্র ছিদ্র দিয়ে কিভাবে কবরে গেল, কিভাবে ওখানে গিয়ে নামাজ পড়ে, কি তার কেরামতি। অপেক্ষায় আছে, নামাজ শেষ হলে সে জিজ্ঞেস করবে, কৌতূহল জানতে হবে। এই জন্য ওই মানুষটাকে যখন নামাজ শেষ হচ্ছে জিজ্ঞেস করে, বুজুর্গ, দুনিয়াতে জায়গার তো অভাব নাই, কবরে কবরে নামাজ পড়তেছেন, কারণ এখানে কিভাবে ঢুকলেন, জায়গা তো নাই। মানুষ যেভাবে আসে, মানুষ তো মারা গেলে কবরে রাখে, হ্যাঁ আমাকে এইভাবে রাখা হয়েছে। আশ্চর্য, তা নামাজ পড়তেছেন, আমার রব্বে কারিম আমার উপর অনুগ্রহ করেছে। কতদিন? 400 বছর কবরের জিন্দেগিতে নামাজ 400 বছর পড়তেছে। শূন্য বুজুর্গ বলে, সুবহানাল্লাহ, 400 বছর। বন্ধু, যেই সময় বুজুর্গ ডাক দিয়ে উঠছে সুবহানাল্লাহ, এমন একটি শব্দ বলে চিৎকার দিয়ে যখন উঠেছে, কবরের ইবাদত করনেওয়ালা বুজুর্গ বলে, বন্ধু 400 বছর নামাজ পড়ছি, নাও তোমাকে দিয়া দিলাম, অনুগ্রহ করে একটা সেকেন্ড সময় একবার সুবহানাল্লাহ উচ্চারণ করেছো, একটু দয়া করে 1 সেকেন্ডের সুবহানাল্লাহ আমারে দিয়া দাও, 400 বছরের নামাজ তুমি নিয়ে নাও। বলে, কেন 400 বছর কই আর কোথায় 1 সেকেন্ড? বলে, ও বন্ধু, কবরের জিন্দেগিতে হতে পারে 400 বছর নামাজ পড়তেছি, কিন্তু মনে রাখবা এর বিনিময়ে আমার আল্লাহ কিন্তু একটা নেকিও আমারে দেয় নাই। কেন নেকি দেয় নাই? কেন নেকি দেয় নাই? যে নেকি দেওয়ার জায়গা কবর না, নেকির জায়গা আখিরাত না, নেকি কামাই করার জায়গা এই দুনিয়া। দুনিয়া থেকে নেকি কামাই করে আসতে হবে। এই জন্য বন্ধু, হাজার মাস, শত বছর এই কবরে ইবাদত বন্দেগী করি, আল্লাহ অন্তরে একটা তৃপ্তি দিয়েছে, নামাজের কিন্তু একটা সওয়াব দেয় নাই। কিন্তু তুমি যখন দুনিয়ায় হায়াত থাকতে 1 সেকেন্ডে একবার বলছো সুবহানাল্লাহ, সাথে সাথে তোমার আমল নামায় এই পৃথিবীর সূর্যের আলো যতখানি পড়েছে ওই জায়গা পর্যন্ত নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দিয়েছে। এই হইল জিন্দেগির ফয়সালা, এই হইল সময়ের দাম, এটাই সময়ের মূল্যায়ন। দুনিয়ায় হেলায় খেলায় কাটাইতেছো কি মনে করে? জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বললে আখিরাতে এইটা পাইবা। আখিরাতে যায় হাত কামড়াইবা, কাম হবে না, ওইখানে কিন্তু আর নেক আমল আসবে না। যা করেছো ওর উপরেই তোমার ফয়সালা, ওর উপরেই ফয়সালা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সময়ের কসম, অর্থাৎ বান্দা আমি আল্লাহ মুখে বললেই তো যথেষ্ট, কিন্তু কেন কসম খাইলাম? আরে কসম খাওয়ার কারণ হলো এই জিন্দেগির সময়ের কিন্তু অনেক দাম, তোকে এটা বুঝাইতে চাই। বান্দা তুই বুঝ সময় তোর কত দামি, এটা বুঝানোর জন্য আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি। তারপর বলেছি, তোদের ভিতর যারা ঈমান আনবে, তোদের ভিতর যারা আমলে সালেহ করবে, তোদের ভিতর যারা সত্যের উপদেশ দেবে এবং ধৈর্য ধারণ করবে, এই গুণাগুণ যার ভিতরে থাকবে, তোর কোনো চিন্তা নাই, আমি রব আছি, তোর জন্য যথেষ্ট। তুই আমার হুকুম পালন করে ধৈর্য ধারণ করেছো, সবর করেছো, চিন্তা নাই, আমি রব আছি। এই জন্য সময়ের মূল্যায়ন করতে শিখি। জিন্দেগির 2 দিনের আরামের জন্য হারাম ছাড়ি, আরামের জন্য হারাম ছাড়ি। মনে রাখবা, হারামের ভিতর কিন্তু আরাম নাই। আরে চোখের সামনেই তো আপনার আমার পরিচিত কি নাই যে 1000 টাকা, লক্ষ টাকা হারাম পথে ইনকাম করে, ইনকাম করলে লাভ হইব কি? ঘরের ভিতর শান্তিতে ঘুমাইতে পারে না, পুলিশের লড়ানির উপরে থাকে, সন্তানের হাতে নির্যাতিত হয়, কারো কাছে দাম পায় না, এমন কি নাই? নজির আপনার আমার সামনে নাই?
তাহলে হেই বিবেকবান, কেমনে সময় নষ্ট করিস? তুমি মুসলমান, কেমনে নামাজ ছাড়ো? লজ্জাও করে না? মুসলমান দাবি করি, নামাজের খবর নাই। সংক্ষিপ্ত 2 মিনিটের একটা কথা, আমার আপনজনারা, আপনারা তো এখানে আছেন, এই দ্বীনি মজমা কেন যথেষ্ট? মনে কষ্ট হয় আমাদের মতো আপন জায়রা, যাদের ভালোবাসা স্নেহ পেয়ে বড় হইতেছি, উপরে উঠতেছি, আল্লাহ হায়াতের জিন্দেগি এই পর্যন্ত পার করতেছে, ওই মানুষগুলোর কাছে দাওয়াত দিতে গেলে বলে, আরে যুব সমাজের মাহফিলের কি দরকার, এই আয়োজনের কি দরকার? ওই দুনিয়াওয়ালা মানুষটাকে কখনো বলতে শুনবেন না যে আরে তুই মুসলমান, তোর মেয়ের বিয়ের ভিতরে বক্স বাজানোর কি দরকার? আরে তোর বিয়ের ভিতরে বেহায়াপনার কি দরকার? আরে তোর ছেলের অনুষ্ঠানের ভিতরে ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নাচ গান, লাফালাফির কি দরকার? কেউ বলে না। যখন ভালো কাজ আসে, আরে এটার কি দরকার? সে মুসলমান, তার কোরআন হাদিসের আলোচনার কি দরকার? তার দরকার নাচ গান। মনে করবা দুনিয়ায় পেয়ে গেছে। বন্ধু, কষ্ট না, ভালোবাসার জায়গা থেকে বলি, দুনিয়া তোমাকে খেয়ে ফেলেছে। মনে রাখবা, সত্যের উপর তোমার চললেই হবে না। কি বললাম, এটাই বলার মূল উদ্দেশ্য। নিজে সত্যের উপরে না, সত্যের উপর উপদেশ দাও, নিজে সত্যের উপর চলো, সত্যের উপরে আরেকজন চলার জন্য বলো। এই বলার জন্য মাহফিল, এই বলার জন্য এত বড় দ্বীনি মজমা, এই বলার জন্য মানুষের ধারে ধারে যাওয়া। শুধু ওই জন্য না, এখানে বসবেন, সত্যের উপদেশ পাইবেন, এর উপর চলার জন্য সবর দরকার, তা শিখাইবে। এই জন্য এই আয়োজন। মুহতারাম, আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই দ্বীনি মজমাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই সমাজের প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি যুবক ভাই কতটা ভালোবাসা মোহাব্বত নিয়ে এই আয়োজনগুলো করতেছে। মুহতারাম, সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই যুব সমাজকে এমন একতা দান করে, ইনশাআল্লাহ আখিরাতে জান্নাতের ভিতর আমরা এইভাবে একসাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সত্যের উপর চলার তৌফিক দান করেন, আমাকেও সত্যের উপর চলার, আপনাদেরকেও চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।